অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটানা কমেই চলেছে। রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। এতে উদ্বেগ এবং শঙ্কা দেখা দিয়েছে। আর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতাধীন দেশগুলোর আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লেগেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে 2021 সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $48 বিলিয়ন বেশি। আর বর্তমানে সেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে $2,377 কোটি, অর্থাৎ 23.77 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $1,832 কোটি, অর্থাৎ 18.32 বিলিয়ন। তবে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ $13 বিলিয়ন কিছুটা কম, যাতে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক কখনোই নিট রিজার্ভের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে গত 2 বছর ধরে প্রায় প্রতি মাসেই রিজার্ভ গড়ে $1 বিলিয়ন করে কমেছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি নিম্নমুখী হওয়ার জন্য বৈশ্বিক সংকটের পাশাপাশি কিছু ভুল নীতিও ভূমিকা রেখেছে। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সাম্প্রতিক সময়ে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেগুলো রিজার্ভ বাড়াতে ব্যর্থ হয়েছে। ডলারের সংকট থাকায় রিজার্ভের পতন অব্যাহত রয়েছে, বরং প্রায় প্রতিনিয়তই কমছে রিজার্ভ। এখন আমদানি নিয়ন্ত্রণের পরও প্রতি মাসে আমদানি দায় মেটানোর জন্য গড়ে প্রায় $500 কোটি প্রয়োজন হচ্ছে। ফলে প্রকৃত রিজার্ভের অর্থ দিয়ে 3 মাসেরও আমদানি খরচ মেটানো যাবে না। দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এ থেকে সুফল মিলছে না। ডলারের দর বাড়ছে, বিপরীতে টাকার মান কমছেই। আমদানি রপ্তানি ও রেমিটেন্স ডলারের দর অনেক বেড়ে গেছে। প্রতি ডলার আরও বেড়ে 117 টাকায় ঠেকেছে, কিন্তু খোলা বাজারে আরো বেশি। সংশ্লিষ্টদের মতে বৈদেশিক মুদ্রার মজুদ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলারের মজুদে চাপ পড়েছে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করে যোগান দিতে হচ্ছে আমদানি খরচ। এর চাপ গিয়ে পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর, কারণ আমদানি যে হারে বেড়েছে রপ্তানি সে হারে বাড়েনি। আবার প্রবাসী আয়ও কমে গেছে, ফলে প্রতি মাসে রিজার্ভে ঘাটতি তৈরি হচ্ছে, যা দিয়ে দেশের 3 মাসেরও আমদানির দায় মেটানো যাবে না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভ এখন বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। এই অবস্থায় রিজার্ভ বাড়াতে হলে সঠিক নীতিমালা গ্রহণ করা জরুরি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।